আচ্ছা, আপনার কি কখনো মাঝ রাতে কান্না পেয়েছে? মনে হয়েছে এই যে এত পড়াশোনা করছি, এত পড়ার পরেও যদি এবারও প্রিলিটা পাশ করতে না পারি তাহলে কি হবে? বাবা মাকে মুখটা কিভাবে দেখাবো? লোকে কত কথা শোনাবে। আর এমনও না যে শুধু আপনাকে শোনাবে, আপনার সাথে সাথে আপনার পুরো পরিবারকে শোনাবে। এতদিন ধরে চেষ্টা করছে, তারপরেও কিছু হচ্ছে না। হ্যাঁ, এই যে এই ভয়টা, আমি জানি আমরা সবাই এই জিনিসটারই ভয় পাই, আর এইটাই আমাদের ডিপ্রেশনেরও কারণ হয়ে যায়। তবে আর না, চলুন আজকে আমার সাথে সাথে আপনারাও বলুন, আমি হাল ছাড়বো না, যাই হয়ে যাক আমি চেষ্টা করব, অ্যান্ড আমি এটার শেষ দেখেই ছাড়বো। যখন আপনার আশেপাশে সবাই লাইফে সেটেল হয়ে যাচ্ছে, ভালো ভালো জব করছে, ফ্যামিলির সাথে উইকেন্ডে ঘুরতে যাচ্ছে, ঠিক সেই সময়টায় আপনি একটা চার দেয়ালের ঘরের মধ্যে একটা প্লাস্টিকের চেয়ারের মধ্যে বসে সাধারণ জ্ঞান মুখস্থ করছেন, অ্যান্ড সেটাও একদিন দুই দিনের জন্য না, বছরের পর বছর। আই নো এটা ডিপ্রেসিং, প্লাস আশেপাশের মানুষের কথা তো আছেই, আপনি কিছু করতে পারছেন না, আপনি পিছিয়ে পড়ছেন, সবার কত কথা। তবে একটা কথা মনে রাখবেন, বনের রাজা সিংহ, সেও কিন্তু মাঝে মাঝে এক দু পা পিছিয়ে নেয়। কেন জানেন? কারণ আরও লম্বা লাফ দেওয়ার জন্য। সো ডিপ্রেসড হবেন না, ট্রাই করুন। তো আজকে আমি পড়া শুরু করেছি সায়েন্স দিয়ে, অ্যান্ড ইদানিং আমার প্রতিদিনই অনেক রাত পর্যন্ত জাগতে হচ্ছে, বাসার যে অবস্থা, তো তাড়াতাড়ি ঘুমানো যায় না, অ্যান্ড তাই আমি সকালবেলা উঠেই চাচ্ছিলাম না যে ডিফিকাল্ট কোনো সাবজেক্ট পড়ি, একটু ইজি সাবজেক্টই পড়তে চাচ্ছিলাম যাতে মাথায় অন্তত ঢোকে। অ্যান্ড আজকে না বাসায় অনেকজন লোক কাজ করছে, দ্যাটস ওয়াই অনেক শব্দ হচ্ছে, অ্যান্ড এরকম একটা পরিবেশে আসলে পড়া হয় না। আম্মু আমাকে বলেছে তুমি ঘরের মধ্যে দরজা অফ করে পড়ো, বাট যতই চেষ্টা করি খুব ডিফিকাল্ট হয়, আসলে পুরা বাসা একদম মেসি হয়ে আছে, তো পড়ার মধ্যে অত বেশি মনোযোগ আসে না। তারপরেও আমি ট্রাই করছি যতটুকু পারা যায় পড়ার। তো এখন অ্যাকচুয়ালি আমি আর পারছি না, তো আমি ভাবলাম যে একটু ব্রেক নিই। আমার সায়েন্স পড়া হাফ কমপ্লিট হয়েছে, তো এখন আমি যাব ব্রেকফাস্ট করব, অ্যান্ড ব্রেকফাস্ট করার পরে যতটুকু বাকি আছে সেটা কমপ্লিট করার ট্রাই করব। সো দেখা যাক আজকে কতটুকু পড়তে পারি। বাসায় কাজ শুরু হওয়ার পর থেকে আমি নাস্তাটা অনেক দেরিতে করি, যেহেতু আমি দেরিতে উঠি। এখন কিন্তু অলমোস্ট 11:30 বাজে, অ্যান্ড এখন আমি আমার ব্রেকফাস্ট করব। তো বাসায় সবার ব্রেকফাস্ট শেষ, এখন জাস্ট আমি একা একাই করব। তো রুটি আর তরকারি নিয়ে নিলাম। A few moments later. গাইস, বিসিএস প্রিপারেশন মানে এমন নয় যে আপনি 18 থেকে 20টা সাবজেক্ট মুখস্থ করে ফেললেন অ্যান্ড আপনার প্রিপারেশন হয়ে গেল। এটা আসলে নিজেকে ভাঙার গড়ার একটা নিষ্ঠুর প্রক্রিয়া। এটা এমন একটা প্রক্রিয়া, এমন একটা জার্নি যেখানে আপনার সাথে কেউ থাকবে না, না আপনার ফ্রেন্ডস, না আপনার ফ্যামিলি। এই জার্নিটা শুধুমাত্র একান্ত আপনার। আপনি যখন এই জার্নিটা শুরু করবেন তখন দেখবেন অটোমেটিক্যালি আপনার ফ্রেন্ড সার্কেল ছোট হয়ে যাবে, বিভিন্ন অকেশন আপনার কাছে নর্মাল হয়ে যাবে, অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট, আপনার চেনা মুখগুলো ধীরে ধীরে অচেনা হতে শুরু করবে। কারণ ব্যর্থ মানুষের পাশে কেউ থাকতে চায় না, ব্যর্থ মানুষের স্ট্রাগলের কথা কেউ শুনতে চায় না। আপনি যতক্ষণ না সাকসেসফুল হবেন ততক্ষণ আপনার কোনো মূল্য থাকবে না। সো ইউ হ্যাভ টু স্টাডি। অ্যান্ড একটা কথা মাথায় রাখবেন, যখন আপনার মধ্যে ডিপ্রেশন কাজ করবে অ্যান্ড আপনি কোনো মোটিভেশন পাবেন না পড়াশোনার জন্য, তখন আপনার কাছে বেস্ট মোটিভেশন হবে আপনার বাবা মার কথা চিন্তা করবেন। জাস্ট একবার ভাববেন আপনার বাবা মা পিএসসির রেজাল্ট বোর্ডে আপনার রোল নাম্বারটা দেখে কতটা খুশি হবে। লাঞ্চের পরে এক কাপ চা না খেলে আমি পড়তেই বসতে পারি না, কি একটা নতুন অভ্যাস। Later. 3 রাত মিলে যদি আমি বলি তাহলে এখন আমার পড়া খুবই কম হচ্ছে, নর্মালি আমি যতটুকু পড়ি তার থেকে। অ্যান্ড এখন যেহেতু আমি প্রতিদিনই প্রায় রাত জাগি, তো দিনের বেলা তেমন একটা এনার্জি পাই না। আসলে রাতে প্রপার ঘুম না হলে কিন্তু কোনো কাজই ভালো লাগে না, তো আমার সাথে তেমনটাই হচ্ছে। অ্যান্ড আমি কিন্তু আমার বেশ কয়েকটা ক্লাসও মিস করেছি। আমি এই জিনিসটা সবসময় অ্যাভয়েড করার ট্রাই করি যে আমার যে কাজই থাকুক আমি আমার ক্লাস যাতে মিস না করি। আমার বেশ কয়েকটা ক্লাস মিস হয়ে গেছে, অ্যান্ড সেগুলো আমাকে সব কমপ্লিট করতে হবে। লাইভ ক্লাস করলে যে সুবিধাটা হয়, কোনো কোয়েশ্চেন থাকলে, ডাউট থাকলে সেটা করা যায়, বাট লাইভ ক্লাস না করে যদি আমি রেকর্ডিং ক্লাস করি তো সেই সময় প্রবলেমটা হয়ে যায়, যে প্রবলেমটা থাকে সেটা থেকেই যায়। তো দ্যাটস ওয়াই আমার মনটাও একটু খারাপ যে আমি
ক্লাসগুলো করতে পারছি না। তো আমি ট্রাই করব যে আমার সামনের ক্লাসগুলো যাতে মিস না হয় অ্যান্ড আমি করতে পারি। আসলে ক্লাসের টাইমগুলো ইদানিং এমন সময়ে হচ্ছে যে আমার কোনো না কোনো কাজ থাকছে অ্যান্ড আমি করতে পারছি না। এর আগেও আমি 2-1টা ক্লাস ট্রাই করেছিলাম করার, বাট মাঝখানে আমাকে ক্লাসটা বাদ দিয়ে চলে যেতে হয়েছে। সো গাইস, পড়ার ফাঁকে আমি একটু ব্রেক নিলাম অ্যান্ড আম্মু আমাকে আমার মিডনাইট স্ন্যাক্সটা বানিয়ে দিচ্ছে। সো গাইস, আমার স্মল স্ন্যাক্স ব্রেক শেষ অ্যান্ড এখন আমি আবার চলে আসলাম আমার পড়ার টেবিলে অ্যান্ড এখন বাজে হচ্ছে 12টা। আমি আই থিঙ্ক 1টা বা 1:30টা পর্যন্ত পড়বো অ্যান্ড আমি রাতে জাগি অনেক রাত পর্যন্ত, বাট সারা রাত আমি পড়ি না বিকজ আমার এনার্জি থাকে না অত রাত পর্যন্ত পড়ার। তো আজকে আমি হচ্ছে তেমন কিছু পড়িনি, আজকে আমি বাংলা পড়েছি অ্যান্ড জিকে আর এর সাথে আমি হচ্ছে সায়েন্স পড়েছি। তো এগুলোই আমি আজকে সারাদিনে পড়েছি অ্যান্ড এর সাথে একটু ট্রাই করেছি আগের পড়াগুলো রিভিশন করার। তো এই হচ্ছে আমার বর্তমান অবস্থা, এভাবেই চলছে অ্যান্ড দেখা যাক আরও কয়েকদিন বাসার কাজ হয় অ্যান্ড এভাবে আমাকে চলতে হয়। আই হোপ তাড়াতাড়ি শেষ হয়ে যাবে বিকজ অনেক পড়ার গ্যাপ হয়ে যাচ্ছে, সো আর টাইম ওয়েস্ট করা যাবে না। তো আজকের জন্য এতটুকুই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।